আমাদের সমাজে বিভিন্ন দোকানে বিভিন্ন পণ্য বাকিতে বা কিস্তিতে বিক্রি করা হয়। তো কিস্তিতে বিক্রি করার পরে তখন তো একটা সময় নির্ধারণ করা হয় যে টাকাটা 6 মাস পরে দিবে বা কিস্তিতে মাসে মাসে দিবে। এখন কোনো কারণে এরকম হয় যে কোনো ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানকে এবার বিক্রি করে দিয়ে বা ব্যবসা গুছিয়ে সে চলে যাবে, সে ব্যবসা করবে না। এখন মার্কেটে তার যে ঋণগুলো আছে, ঋণগুলো এই 6 মাস 1 বছর যাবৎ ঘুরে ঘুরে কে আদায় করবে? তখন সে চিন্তা করে যে একটা ছাড় দিয়ে হলো আমি মার্কেট থেকে আমার যে বকেয়াগুলো আছে ওগুলো তুলে নিই। এখন এই যেই টাকাগুলো তার বকেয়া ছিল, বাকি ছিল পণ্যের মূল্য বাবদ, যদি সে এভাবে ঘোষণা দেয় যে তোমাদের যার কাছে যে বকেয়া আছে, যেটা সময় সময় দেওয়ার কথা, তোমরা যদি আগামী 10 দিনের ভিতরে সব বকেয়া পরিশোধ করে দাও, তাহলে প্রত্যেককে আমি 20% বা 10% ছাড় দেবো। এটা হয় সমাজে, এটা আছে। তো এটা সুযোগ আছে কিনা শরিয়াতে? তো এক্ষেত্রে শরিয়ার বিধান হলো এটা যে যেই বেচা কেনাগুলো বাকিতে হয়েছে বা মুআজ্জাল যেটা বাকিতে বেচা কেনা হয়েছে, সময়ের দিয়ে বেচা কেনা হয়েছে, টাকাটা 6 মাস পরে দিবে, 5 মাস পরে দিবে বা মাসে মাসে কিস্তিতে দিবে, এই ধরনের বেচা কেনার ক্ষেত্রে যদি এভাবে ঘোষণা দেওয়া হয়, এভাবে শর্ত করা হয় যে 10 দিনের মধ্যে দিয়ে দিলে ছাড় দিয়ে দিবে, তাহলে এটা এই ধরনের শর্ত দিয়ে নগদায়নের শর্তে যে মূল্যে ছাড় দেওয়া হয়, এটা বৈধ না। তাহলে বাকিতে যে বেচা কেনাগুলো হয়েছে সময় সাপেক্ষে, ওইগুলোর মধ্যে যদি এই মূল্য ছাড় দেওয়া হয় ঘোষণা দিয়ে, এটা বৈধ হবে না। কেন বৈধ হবে না? এটা রিবা হয়ে যাবে। কারণ তখন এটা এই যে টাকাটা কমানোটা, এটা সময়ের কারণে চলে আসবে। আর সময়ের কারণে যদি টাকা বাড়ে বা কমে, এটা রিবা হয়ে যায়। এটাই রিবা। দ্বিতীয়, তাহলে বৈধ হবে কোন সময়? নগদায়নের শর্তে মূল্য ছাড় কোন সময় বৈধ হইতে পারে? বৈধ হইতে পারে বাকি বেচা কেনার ক্ষেত্রে, বৈধ হইতে পারে 4 সুরতে বা 4টা ক্ষেত্র আছে যেখানে নগদায়নের শর্তে মূল্য ছাড় এটা বৈধ হইতে পারে। 1 নম্বর হলো বাকিতেই বেচা কেনা হয়েছে এবং মালিক পক্ষ যিনি বিক্রি করেছেন উনি কোনো ঘোষণা দেন নাই, কিন্তু যিনি কিনেছেন উনি ভেবেছিলেন যে টাকাটা 6 মাস পরে দিবে। টাকা হাতে চলে আসছে, উনি গিয়ে বললেন যে ভাই টাকাটা হাতে চলে আসছে, তো মাসে মাসে দেওয়ার ঝামেলা না করে টাকাটা আমি আজকে দিয়ে দিচ্ছি। তো মালিক পক্ষ তাকে 1000 টাকা 2000 টাকা ছাড় দিয়ে দিল। এটা জায়েজ, কারণ এখানে কোনো ধরনের শর্ত হয় নাই, অগ্রিম কোনো ঘোষণা হয় নাই। তাহলে বাকি বেচা কেনায় কিন্তু যদি অগ্রিম ঘোষণা বা শর্ত না থাকে, তাহলে এই নগদ দেওয়ার কারণে যদি মূল্য ছাড় দেওয়া হয়, এটা সুযোগ আছে। 2 নম্বর, যদি নগদ বেচা কেনা হয় সেখানেও সুযোগ আছে। যেমন নগদ বেচা কেনা একজনের সাথে হয়েছে, বলছে ভাই টাকাটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি, আমাকে 15টা দিয়ে দেন। সে যে পণ্য নিয়ে গেল আর টাকা দিচ্ছে না, সে ঘোরাচ্ছে, তখন ঘোষণা দিল যে তুমি যদি আমার টাকাটা দিয়ে দাও তোমাকে ছাড় দিব। এটা সুযোগ আছে, কারণ এখানে ওই সুদের বিষয়টা আসবে না, কারণ সে তো ওই সময়ের হকদারই না, কারণ টাকাটা তো নগদ দেওয়ার কথা ছিল। এটা সুযোগ আছে। তাহলে আমরা দ্বিতীয় একটা ক্ষেত্র পেয়েছি যে নগদ বেচা কেনা হলে সেখানে যদি ঋণ আদায় করার জন্য এবং ঘোষণা দেওয়া হয় যে টাকা অগ্রিম দেওয়া দিলে বা টাকা দেওয়া দিলে তোমাকে ছাড় দেবো, এটার সুযোগ আছে। 3 নম্বর হলো মুরাবাহা যদি বাকিতেও হয়, সেখানেও সুযোগ আছে এই নগদায়নের শর্তে মূল্য ছাড়। তাহলে ব্যাংকগুলো, ইসলামিক ব্যাংকগুলোতে মুরাবাহা লেনদেন করে বাকিতে, সেখানেও যদি ইসলামিক ব্যাংক কারো ক্ষেত্রে ঘোষণা দেয় যে তুমি যদি টাকাটা এখন দিয়ে দাও তাহলে তোমাকে আমি ছাড় দিয়ে দেবো, এটা সুযোগ আছে। কেন সুযোগ আছে? কারণ মুরাবাহার ক্ষেত্রে কথা বলা হয়, মানে ইসলামিক স্কলাররা, ফাকিহরা কথা বলেন যে কেউ যদি মুরাবাহা করার পরে মারা যায়, তাহলে সে কি মুরাবাহার একদম পূর্ণ মূল্য দেবে যে মূল্য দিয়ে সে মুরাবাহা করেছিল, নাকি যেহেতু মারা যাওয়ার পরে পুরো মুরাবাহার লেনদেনটা নগদ হয়ে যায়, তাহলে যেই কয় কিস্তি সে দিতে পেরেছে এবং বাকি যেগুলো সে মারা যাওয়ার পর নগদ হয়ে গিয়েছে, ওগুলোর যে মূল্যটা ধরা হয়েছিল এটা মাইনাস করে ফেলা হবে, এটা ফুকাহা কেরাম বলেন। তো সেক্ষেত্রে মুরাবাহা যদি বকেয়াও হয়, সেখানে যদি কিস্তিভিত্তিকও হয়, সেখানেও কিন্তু নগদায়নের শর্তে মূল্য ছাড়ের সুযোগ আছে। 4 নম্বর হলো কর্জের ক্ষেত্রে। কাকা আমি ঋণ দিয়েছি, আমি বলেছি যে তোমাকে 100 টাকা দিলাম, তো টাকাটা তুমি কালকে দিয়ে দিও। সে দিচ্ছে না, সে ঘোরাচ্ছে। তাকে যদি আমি বলি তুমি যদি টাকাটা আজকে দিয়ে দাও, তাও তোমার 100 টাকা থেকে 10 টাকা ছাড় দিয়ে দেবো, তুমি 90 টাকা দিয়ে দিবে। তাহলে দাওয়া তাআজ্জাল বা নগদায়নের শর্তে মূল্য ছাড়, এটা জায়েজ না একটা সুরতে, সেটা হলো যদি বাকিতে লেনদেন হয় এবং ঘোষণা দেওয়া হয়। আর বৈধ হলো 4 সুরতে, যদি ঘোষণা ছাড়া হয় বাকি লেনদেনের ক্ষেত্রে, নগদ লেনদেনের ক্ষেত্রে, 3 নম্বর হলো মুরাবাহার ক্ষেত্রে, 4 নম্বর হলো কর্জের ক্ষেত্রে। আমরা এই বিষয়গুলো আমাদের যে প্রাত্যহিক জীবনে বিভিন্ন লেনদেন হয় সেখানে এগুলোর প্রয়োগ যদি থাকে, আমরা সে অনুযায়ী আমল করতে পারি।